2026 সালের 2রা জুন সোমবার সকাল 10টায় রাশিয়ার কোলাবে সামরিক ঘাঁটির রাডার কন্ট্রোল রুমে হঠাৎ করেই একের পর এক দুটি ফোন কল এসে পুরো পরিস্থিতি বদলে দেয়। শুরুতে বিষয়টিকে খুব একটা গুরুত্ব দেওয়া হয়নি, কিন্তু পরের 10 মিনিটের মধ্যেই পরিস্থিতি এমন এক মোড় নেয় যা কেউ ভাবতে পারেনি। ডিউটি অফিসার সের্গেই ভলকভ প্রথম যখন ফোন কলটি রিসিভ করেন, তখন তিনি লাইনের অপর প্রান্ত থেকে কিছুই বুঝতে পারছিলেন না। প্রচণ্ড শব্দের মধ্যে কিছু অস্পষ্ট কণ্ঠস্বর শোনা যাচ্ছিল। মাঝে মাঝে কিছু শব্দ ভেসে আসছিল যা একদম পরিষ্কার ছিল না। সিগন্যাল এত বেশি দুর্বল হয়ে যাচ্ছিল যে মনে হচ্ছিল কেউ যেন জোর করে যোগাযোগ করার চেষ্টা করছে, কিন্তু কোনো এক অদৃশ্য শক্তি সেটাকে বাধা দিচ্ছে। তবে একটা জিনিস ভলকভের নজর এড়ায়নি। এই কলটি যে ফ্রিকোয়েন্সি থেকে এসেছে সেটা রাশিয়ার পণ্যবাহী জাহাজগুলোর জরুরি যোগাযোগের জন্য সংরক্ষিত ফ্রিকোয়েন্সি। সাধারণত এই ফ্রিকোয়েন্সিতে তখনই কল আসে যখন সমুদ্রে কোনো জাহাজ মারাত্মক বিপদে পড়ে, হয় জাহাজ ডুবি হচ্ছে, না হয় জলদস্যুদের আক্রমণ হয়েছে, অথবা আরও খারাপ কিছু ঘটছে। ভলকভ তাৎক্ষণিক তার সিনিয়র কমান্ডার অ্যালেক্সি পেট্রভকে বিষয়টি জানান। পেট্রভ একজন অভিজ্ঞ কর্মকর্তা, যিনি গত 15 বছর ধরে নৌবাহিনীতে কাজ করছেন। তিনি বিষয়টিকে হালকাভাবে নিতে পারলেন না। তিনি নির্দেশ দিলেন যে কোনোভাবেই হোক আবার সেই জাহাজের সাথে যোগাযোগ স্থাপন করতে হবে। কন্ট্রোল রুমের টেকনিশিয়ানরা পরবর্তী আধা ঘন্টা ধরে বারবার চেষ্টা করতে থাকে, কিন্তু যতবারই তারা সেই ফ্রিকোয়েন্সিতে সংকেত পাঠাচ্ছে ততবারই শুধুমাত্র স্ট্যাটিক শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। এমন মনে হচ্ছিল যেন জাহাজটি হঠাৎ করেই অদৃশ্য হয়ে গেছে। যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পরিস্থিতি ক্রমশ গুরুতর হয়ে উঠেছিল। পেট্রভ সিদ্ধান্ত নিলেন জাহাজটির সিগন্যাল কোড ট্র্যাক করা হবে। পৃথিবীর প্রতিটি বাণিজ্যিক এবং সামরিক জাহাজের একটা ইউনিক আইডেন্টিফিকেশন কোড থাকে, যেটা স্যাটেলাইটের মাধ্যমে ট্র্যাক করা সম্ভব। এই প্রযুক্তির মাধ্যমে জাহাজের সর্বশেষ অবস্থান জানা যায়। টেকনিক্যাল টিম যখন সিস্টেমে সেই কোড প্রবেশ করালো, তখন স্ক্রিনে একটা লোকেশন ফুটে উঠল। ইরান সাগর থেকে প্রায় 25 নটিক্যাল মাইল দূরে আন্তর্জাতিক জলসীমায় জাহাজটির শেষ অবস্থান রেকর্ড হয়েছিল, কিন্তু বর্তমান মুহূর্তে সেখান থেকে কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না। এমন মনে হচ্ছিল যেন জাহাজটি সেখানে আছে কিন্তু কোনো প্রকার যোগাযোগ করতে অক্ষম। এই তথ্য পাওয়ার পর কমান্ডার পেট্রভ অনুভব করলেন যে বিষয়টি সাধারণ কোনো প্রযুক্তিগত সমস্যা নয়, কিছু একটা ঘটেছে। হয়তো জাহাজটি আক্রান্ত হয়েছে অথবা কোনো অপ্রত্যাশিত বিপদের সম্মুখীন হয়েছে। কিন্তু সবচেয়ে বড় সমস্যা ছিল দূরত্ব। কোলাবে ঘাঁটি থেকে সেই অবস্থানের দূরত্ব প্রায় 4500 কিলোমিটার। এত দূরে কোনো সাহায্য পাঠাতে অনেক সময় লাগবে। যদি রাশিয়া তাদের সবচেয়ে দ্রুতগতির উদ্ধার হেলিকপ্টার পাঠায়, তাহলে সেখানে পৌঁছাতে কমপক্ষে 3 থেকে 4 ঘন্টা সময় লাগবে। আর এই 4 ঘন্টায় যে কোনো কিছু ঘটে যেতে পারে। জাহাজের ক্রুরা বিপদে থাকলে তাদের জীবন হুমকির মুখে পড়তে পারে, অথবা জাহাজের মূল্যবান মালামাল লুটপাট হয়ে যেতে পারে। পরিস্থিতি মোকাবেলায় পেট্রভ একটি সাহসী সিদ্ধান্ত নিলেন। তিনি সরাসরি ইরানের নৌবাহিনীর রাডার কন্ট্রোল রুমে যোগাযোগ করলেন। রাশিয়া এবং ইরানের মধ্যে সাম্প্রতিক সময়ে বেশ ভালো কূটনৈতিক সম্পর্ক রয়েছে। তিনি ইরানের কর্মকর্তাদের কাছে বিস্তারিত পরিস্থিতি ব্যাখ্যা করলেন এবং অনুরোধ করলেন তারা যেন তাদের কাছাকাছি থাকা কোনো নজরদারি ব্যবস্থা দিয়ে ঘটনাস্থল পরীক্ষা করে দেখেন। ইরানের নৌবাহিনী বিষয়টিকে গুরুত্বের সাথে নিল। তারা তাদের অত্যাধুনিক মোসাফের 6 সিরিজের একটি নজরদারি ড্রোন প্রেরণ করল। এই ড্রোনটি অত্যন্ত উন্নত প্রযুক্তিতে তৈরি এবং দীর্ঘ দূরত্বে পর্যবেক্ষণ করতে সক্ষম। এতে উচ্চ রেজুলেশনের ক্যামেরা এবং তাপ সেন্সর লাগানো আছে, যা দিয়ে রাতের বেলাতেও পরিষ্কার ছবি তোলা সম্ভব। প্রায় 45 মিনিট পর ড্রোনটি সেই অবস্থানের কাছাকাছি পৌঁছে গেল। যখন ড্রোনটি সেখানকার লাইভ ফিড পাঠাতে শুরু করলো, তখন রাশিয়ার কন্ট্রোল রুমে বসে থাকা সবাই স্তব্ধ হয়ে গেল। ছবিতে দেখা যাচ্ছিল একটা বড় পণ্যবাহী জাহাজ স্থির অবস্থায় দাঁড়িয়ে আছে, কিন্তু সেটাই শেষ নয়। তার চারপাশে দুটো সামরিক হেলিকপ্টার ঘুরছে এবং পাশে একটি যুদ্ধ জাহাজও নোঙর করা হয়েছে। এই দৃশ্য দেখে কোলাবে কন্ট্রোল রুমে উপস্থিত সবার মনে একই প্রশ্ন জাগল, এই হেলিকপ্টার এবং যুদ্ধ জাহাজ কোন দেশের? তারা সেখানে কি করছে? রাশিয়ার পণ্যবাহী জাহাজকে কেন ঘিরে রেখেছে? ড্রোন থেকে পাঠানো ছবিগুলো জুম করে বিশ্লেষণ করা হলো, কিন্তু হেলিকপ্টার এবং যুদ্ধ জাহাজের গায়ে কোনো দেশের পতাকা বা চিহ্ন দৃশ্যমান ছিল না। এটা একটা সাধারণ কৌশল যা বিভিন্ন দেশের গোপন অপারেশনে ব্যবহার করা হয়, যাতে পরিচয় গোপন রাখা যায়। পরিস্থিতি এখন অত্যন্ত জটিল হয়ে পড়েছে। ইরানের নৌবাহিনী চাইলেও সরাসরি সেখানে যেতে পারছিল না, কারণ ঘটনাস্থলটি আন্তর্জাতিক জলসীমায়।
আন্তর্জাতিক আইন অনুযায়ী কোনো দেশ নিজের দেশের জলসীমা ছাড়া অন্য কোথাও সামরিক হস্তক্ষেপ করতে পারে না, যদি না সরাসরি হুমকির সম্মুখীন হয়। ইরান তাদের পর্যবেক্ষণের সকল তথ্য রাশিয়ার কাছে পাঠিয়ে দিল। রাশিয়ার উচ্চ পর্যায়ের সামরিক কর্মকর্তারা জরুরি বৈঠকে বসলেন। পরিস্থিতি বিবেচনা করে তারা একটি কঠোর সিদ্ধান্ত নিলেন। তারা তাদের সর্বাধুনিক যুদ্ধবিমান SU-57 দিয়ে একটি স্কোয়াড্রন পাঠাবেন। SU-57 হল রাশিয়ার পঞ্চম প্রজন্মের স্টিলথ ফাইটার জেট। এগুলো ঘন্টায় প্রায় 2200 কিলোমিটার বেগে উঠতে পারে এবং অত্যাধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত। শুধুমাত্র দুটো SU-57 যুদ্ধবিমান যে কোনো আঞ্চলিক যুদ্ধের ভারসাম্য পরিবর্তন করে দিতে সক্ষম। দুপুর 3টার দিকে দুটো SU-57 যুদ্ধবিমান কোলাবে এয়ারবেস থেকে উড্ডয়ন করল। তাদের সাথে একটি এয়ার রিফুয়েলিং ট্যাঙ্কারও যাত্রা করল, যাতে পথে জ্বালানি সরবরাহ করা যায়। পাইলটদের নির্দেশ দেওয়া হয়েছিল যে তারা যেন সর্বোচ্চ গতিতে উড়ে যান এবং যত দ্রুত সম্ভব ঘটনাস্থলে পৌঁছান। যুদ্ধবিমান দুটি মধ্য এশিয়ার আকাশসীমা অতিক্রম করে ইরানের দিকে এগিয়ে গেল। পথে একবার এয়ার রিফুয়েলিং করা হলো। প্রায় 2 ঘন্টা 45 মিনিট পর যুদ্ধবিমান দুটি সেই নির্দিষ্ট অবস্থানের কাছাকাছি পৌঁছে গেল। পাইলটরা তাদের রাডারে দেখতে পেলেন নিচে পণ্যবাহী জাহাজটি এখনও সেখানে রয়েছে এবং তার চারপাশে হেলিকপ্টার এবং যুদ্ধজাহাজও অবস্থান করছে। পাইলটরা তাৎক্ষণিক আন্তর্জাতিক জরুরি ফ্রিকোয়েন্সিতে সংকেত পাঠালেন এবং সেই হেলিকপ্টার ও যুদ্ধজাহাজের সাথে যোগাযোগের চেষ্টা করলেন। তারা স্পষ্ট বার্তা পাঠালেন যে এটি রাশিয়ার জাহাজ এবং তাদের অবিলম্বে এই এলাকা ছেড়ে চলে যেতে হবে, অন্যথায় তারা বাধ্য হয়ে কঠোর পদক্ষেপ নিতে পারে। বার্তাটি একাধিকবার পাঠানো হলো। প্রায় 15 মিনিট পর হেলিকপ্টার দুটো ধীরে ধীরে সেখান থেকে সরে গেল। যুদ্ধজাহাজটিও নোঙর তুলে দূরে সরে যেতে শুরু করল। রাশিয়ার যুদ্ধবিমান পাইলটরা তখন পণ্যবাহী জাহাজটির কাছাকাছি নেমে এসে পরিস্থিতি পরীক্ষা করলেন। জাহাজটি দেখতে ভালো অবস্থায় ছিল, কিন্তু কোনো যোগাযোগ স্থাপন করা যাচ্ছিল না। পরের কয়েক ঘন্টার মধ্যে রাশিয়ার একটি নৌবাহিনীর জাহাজ সেখানে পৌঁছালো এবং পণ্যবাহী জাহাজে উঠে পরিস্থিতি পর্যবেক্ষণ করল। দেখা গেল জাহাজের ক্রুরা ভয়ে আতঙ্কিত, কিন্তু সবাই নিরাপদ। তাদের যোগাযোগ ব্যবস্থা কোনো এক কারণে ব্যাহত হয়েছিল, যার ফলে তারা কোনোভাবেই সংকেত পাঠাতে পারছিল না। সন্ধ্যায় ইসরায়েলের পক্ষ থেকে একটি সংক্ষিপ্ত বিবৃতি এলো। তারা জানালো যে পণ্যবাহী জাহাজটিকে রুটিন পরিদর্শনের জন্য থামানো হয়েছিল, কারণ আন্তর্জাতিক জলসীমায় চলাচলের কিছু নিয়ম লঙ্ঘনের সন্দেহ ছিল। তাদের দাবি ছিল এটি সম্পূর্ণ আইনসম্মত পদক্ষেপ এবং তারা কোনো আক্রমণাত্মক কিছু করেনি। কিন্তু রাশিয়া এই ব্যাখ্যা মেনে নেয়নি। তারা স্পষ্ট বার্তা দিয়ে দিল যে ভবিষ্যতে তাদের কোনো জাহাজ যদি এভাবে থামানো হয়, তাহলে তারা সেটাকে শত্রুতামূলক কার্যকলাপ হিসেবে বিবেচনা করবে এবং প্রয়োজনীয় প্রতিক্রিয়া দেখাবে। এই ঘটনার পর আন্তর্জাতিক সম্প্রদায়ে ব্যাপক আলোচনা শুরু হলো। বিভিন্ন দেশ তাদের মতামত জানালো এবং পরিস্থিতি শান্তিপূর্ণভাবে সমাধানের আহ্বান জানালো। কিন্তু এই ঘটনা একটা স্পষ্ট বার্তা দিয়ে গেল যে আন্তর্জাতিক জলসীমায়ও এখন নতুন ধরনের উত্তেজনা তৈরি হচ্ছে এবং কোনো দেশই তাদের স্বার্থ রক্ষায় পিছিয়ে নেই।